ক্রিয়েটিভিটি হচ্ছে এক্সপেরিমেন্ট করার জায়গা। দেখুন, আপনার প্রতিদিনের এক একটা প্রজেক্ট আপনার পোর্টফোলিওর এক একটা অ্যাসেট। অতিরিক্ত নিয়ন্ত্রণ করলে আপনার নির্মাতা কখনোই সৃজনশীল কোনো কাজ আপনাকে উপহার দিতে পারবে না, এটা ট্রু। এমপ্লয়ীদের এমপ্লয় অফ দ্য মান্থ, এমপ্লয় অফ দ্য ইয়ার, এমপ্লয় অফ দ্য উইক আছে কিনা আমার জানা নাই। আর আপনারা জানেন, জোরপূর্বক কোনো কাজেরই কিন্তু প্লেজার থাকে না। ভিডিও কোয়ান্টিটি নাকি কোয়ালিটি, আপনি কোনটা চুজ করবেন? আপনি একজন এডিটর হন কিংবা একজন ক্লায়েন্ট, এই উত্তরটা জানা আপনার জন্য জরুরি। ইফ ইউ চুজ কোয়ান্টিটি, দেন কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে? ফার্স্ট অফ অল, আপনি যদি একজন এডিটর হন, সেক্ষেত্রে একটা নতুন প্রজেক্ট মানেই আপনি কোনো না কোনো নতুন স্কিল অথবা ট্রিক্স অ্যাপ্লাই করার ট্রাই করবেন। বাট আপনি যখন কোয়ান্টিটি ফোকাস করে কাজ করতে থাকবেন, নতুন স্কিল বা নতুন ট্রিক্স অ্যাপ্লাই করা তো দূরে থাক, আপনার জানা স্কিলগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। বছর শেষে দেখবেন 1 বছর আগের স্কিল নিয়েই আপনাকে অন্যদের সাথে বিট করতে হচ্ছে। দেখুন, আপনার প্রতিদিনের এক একটা প্রজেক্ট আপনার পোর্টফোলিওর এক একটা অ্যাসেট। আর সেই অ্যাসেট যদি হয় লো কোয়ালিটি ফুল, তবে মাইন্ড ইট, ক্লায়েন্ট আপনার কোয়ান্টিটি বেস না কোয়ালিটি বেস কাজ দেখে আপনাকে চুজ করবে। ধরুন, আপনি কোয়ান্টিটি বেস কাজের জন্য আপনার ক্লায়েন্ট বা অফিসের বসের সাথে সহমত পোষণ করলেন, বেশ ভালোই কাটছিল আপনাদের কাজকাম। হঠাৎ একদিন আপনার অফিসের বস আপনাকে দেখে আপনাদের কম্পিটিটর কোনো প্রতিষ্ঠানের ভালো কাজ দেখিয়ে বলবে, অ্যাট দ্য সেম টাইম তারা কিভাবে ডেভেলপ করতেছে, তাদের ইনস্ট্রুমেন্ট, তাদের ভিডিও কোয়ালিটি কেন এত ডেভেলপ হচ্ছে, কেন আমরা পিছিয়ে যাচ্ছি। সেই দিন আপনি বুঝবেন, সেই দিন যে ছ্যাঁকাটা খাবেন না, এটা হজম করতে পারবেন না, এবং কোনো প্রকার হজমিতেও আপনার এটা হজম হবে না। সো সময় থাকতে আপনি কোয়ান্টিটি না কোয়ালিটি, এইটা চুজ করার সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনি অ্যাজ এ ক্লায়েন্ট অথবা কোনো কোম্পানির ওনার, আপনি চাচ্ছেন আপনার কোম্পানির জন্য আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন। ওকে ফাইন, দেন আপনি চুজ করলেন কোয়ান্টিটি বেস কাজ। অ্যাট দ্য সেম টাইম আপনার কম্পিটিটর কোনো প্রতিষ্ঠান চুজ করলো কোয়ালিটি, ডেফিনেটলি আপনি পিছিয়ে যাবেন। আপনি যে প্ল্যাটফর্মগুলো ইউজ করেন, সেই প্ল্যাটফর্মের অডিয়েন্সগুলো ডাইভার্ট হয়ে কোয়ালিটিফুল প্ল্যাটফর্ম চুজ করবে। আচ্ছা ধরুন, আপনার ভিডিও কিছু অডিয়েন্স দেখতেছে, বাট সেটার রেসপন্স টাইম কতটুকু, কতটুকু এঙ্গেজমেন্ট হচ্ছে, বা ভিডিওর ওয়াচ টাইম কতটুকু, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন এসইওর ক্ষেত্রে তেমনি বুস্টিংয়ের ক্ষেত্রে। একটা কোয়ালিটিফুল কন্টেন্ট যেমন আপনার কোম্পানির রেপুটেশনকে ইনক্রিজ করে, তেমনি একটা লো কোয়ালিটিফুল শুধুমাত্র অডিয়েন্স কমায় তা না, আপনার কোম্পানির রেপুটেশনকে ডিক্রিজ করায়। এসইওর ক্ষেত্রে সার্চ ইঞ্জিনগুলো সবসময় কোয়ালিটি এবং ইউনিক কন্টেন্টগুলোকে প্রায়োরিটি দেয়। সো কম মানের এবং একই ধরনের কন্টেন্ট বেশি আপলোড করা হলে সেটা এসইও পারফরমেন্সে খারাপ প্রভাব ফেলতে পারে, কারণ সার্চ অ্যালগোরিদমগুলো রিলেভেন্ট এবং ডেপথ কন্টেন্টগুলোকে বেশি প্রাধান্য দেয়। এবার আসি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট নির্মাণের ক্ষেত্রে নির্মাতা এবং অর্গানাইজেশনের মধ্যে রিলেশনশিপটা কেমন হওয়া উচিত। কোম্পানিকে নির্মাতার দক্ষতার উপরে আস্থা রাখতে হবে এবং এই আস্থার প্রতি রেসপেক্ট রাখতে হবে, এবং তাদেরকে কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমে বেঁধে দেওয়া যাবে না। অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ফ্রিডম, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি আপনার ক্লায়েন্ট বা কোম্পানি থেকে যে ফ্রিডমটা পাবেন, আপনার ক্রিয়েটিভিটি দেখানোর যে ফ্রিডমটা পাবেন, এই ফ্রিডমটার সৎ ব্যবহার করতে হবে। ক্রিয়েটিভিটি হচ্ছে এক্সপেরিমেন্ট করার জায়গা। তাকে একটা স্ক্রিপ্ট নিয়ে ভাবতে হয়, সেটার আবার স্ক্রিন প্লেনে ভাবতে হয়, দেন ফাইনাল ভিডিও ডিরেকশনে যেতে হয়, তারপর একটা ভিডিও শ্যুট করতে হয়। এখানেই শেষ নয়, সেই শ্যুটটা কোথায় রাখতে হবে, কোথায় বাদ দিতে হবে, এডিটিং প্রসেসে সেইটাও কিন্তু থিঙ্কিং করেই কাজটা করতে হয়। অবশ্যই একটা কন্টেন্ট ক্রিয়েটরকে সেই টাইমটাকে দিতে হবে এই টোটাল জিনিসটা অ্যানালাইসিস করার জন্য। ইভেন দো আপনি যদি তাকে একটা স্ক্রিপ্ট প্রোভাইড করেন, তাকে একটা কন্টেন্ট আইডিয়া প্রোভাইড করেন, সেইটাকে ভিজুয়ালাইজ করার জন্য তার যে থিঙ্কিং, এই টাইমটা তাকে দিতে হবে। ফিডব্যাক ইম্পর্টেন্ট, বাট অতিরিক্ত কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনি এটা ডিপ্লোম্যাটিক ওয়েতে ফিডব্যাক দেন, আপনি একটা গঠনমূলক ফিডব্যাক দেন, বাট কখনোই আপনি কাউকে নিয়ন্ত্রণ করবেন না। অতিরিক্ত নিয়ন্ত্রণ করলে আপনার নির্মাতা কখনোই সৃজনশীল কোনো কাজ আপনাকে উপহার দিতে পারবে না, এটা ট্রু। এতে করে কন্টেন্টগুলো দেখে মনে হবে যেন এটা জোর করে মেক করা হয়েছে। আর আপনারা জানেন, জোরপূর্বক কোনো কাজেরই কিন্তু প্লেজার থাকে না। নির্মাতাকে নতুন ট্রেন্ড, স্ট্র্যাটেজি এবং ভিডিও প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় টুল সম্পর্কে আপডেট থাকতে উৎসাহিত করতে হবে। সেজন্য নতুন আইডিয়া এবং ফরম্যাটে এক্সপেরিমেন্ট করার সুযোগ দিতে হবে, স্থান দিতে হবে। এই অ্যাকনলেজমেন্ট অফ সাকসেস,
এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেকগুলো কোম্পানি এখন তাদের এমপ্লয় অফ দ্য মান্থ, এমপ্লয় অফ দ্য ইয়ার, এমপ্লয় অফ দ্য উইক আছে কিনা আমার জানা নাই, তবে এই প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নির্মাতা বা এমপ্লয়িকে তাদের যে অ্যাকনোলেজমেন্ট, সাকসেসের যে অ্যাকনোলেজমেন্ট, এইটা ভাই স্বীকার করতেই হবে। আবার কেউ কেউ মনে করে যে তাদেরকে অ্যাকনোলেজ করলে হয়তো মাথায় উঠে যাবে অথবা কোম্পানির জন্য থ্রেট হবে। বাট বিলিভ করেন, যার ভিতরে মাল আছে না, সে আপনি চাইলেও মাল, না চাইলেও মাল। যদি আপনার কোম্পানিতে সে থাকতে চায়, তার ইচ্ছাতেই থাকবে, অন্যথায় সে কোম্পানি সুইচ করবে। এটা আপনি ঠেকাইতে পারবেন না। তাকে স্বীকৃতি দিলেও ঠেকাইতে পারবেন না, স্বীকৃতি না দিলেও ঠেকাইতে পারবেন না। এটা ভাই সোজা কথা। সো অর্গানাইজেশন এবং নির্মাতার মধ্যে যে রিলেশনশিপ, এইটাতে ফোকাস করেন। নির্মাতাকে যথেষ্ট টাইম দেন, তার কাজের রেসপেক্ট করেন, তার কাজের স্বীকৃতি দেন, এনাফ স্পেস দেন। তখন দেখবেন তার সৃজনশীলতা যেমন বিকশিত হচ্ছে, অন্যদিকে আপনার যে কর্মপরিবেশ সেখানেও নতুনত্ব বয়ে আনছে। যে নতুন প্রসেস, নতুন যে ইকুইপমেন্ট, নতুন টুলস, এইগুলো সম্পর্কে আপডেট থাকতে আপনার নির্মাতাকে উৎসাহিত করবেন। দেখবেন যে আপনার কন্টেন্ট কোয়ালিটি এমনিতেই ভালো হয়ে গেছে।